কয়েক বছর আগে কলকাতায় পুজোর অঞ্জলি দিতে গেছি। ঠাকুরমশাই বললেন, বাবা জীবন, এখানে তো অঞ্জলি শেষ হয়ে গেছে, আর অঞ্জলি দিতে পারবে না। তবে তোমার কি H1 ভিসা আছে? তুমি লস অ্যাঞ্জেলেস চলে যাও, সামনের রবিবার দুপুরে অষ্টমীর অঞ্জলি দিয়ে আসতে পারবে। আসলে দুর্গাপুজোটা অরিজিনালি ওয়াটারফল মডেলের একটা প্ল্যান রিলিজের পুজো ছিল। রামচন্দ্র অকালবোধন করে সেটাকে একটা অফ সাইকেলে রিলিজ করেছিলেন। আমরা প্রবাসীরা দুর্গাপুজোটাকে সম্পূর্ণ একটা অ্যাজাইল ফ্রেমওয়ার্কে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। সেপ্টেম্বর আর অক্টোবর এই দুটো মাসের প্রত্যেক উইকে আমরা 1 উইকের স্প্রিন্টে একটা করে দুর্গাপুজো ডেলিভার করি। এই তো আগের বছর যেদিন অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো কলকাতায়, সেদিন আমরা এখানে একটি পুজোয় সপ্তমীর অঞ্জলি দিয়ে, অন্য একটা পুজোয় সিঁদুর খেলে, তারপরে সেই সাজ নিয়েই হ্যালোউইনের একটা পার্টিতে চলে গিয়ে রাত্রির বেলা দিওয়ালি পার্টি সেরে ডিনার করে বাড়ি ফিরলাম। হ্যাঁ, ইউএসএতে আমরা প্রবাসীরা পুজোটাকে এইরকমই ঘেঁটে দিয়েছি। তাই আজকে পুজোর বাজারে আমেরিকার দুর্গাপুজো নিয়ে এরকমই কিছু ফ্যাক্টস আজকে আপনাদের আমি জানাবো। আমাদের দেশের দুর্গাপুজো আর প্রবাসের দুর্গাপুজোর মধ্যে কয়েকটা বেসিক পার্থক্য আছে। যেমন ধরুন, দেশে কাশফুল দেখলে বোঝা যায় যে দুর্গাপূজা আসছে, আর এখানে যদি দেখেন যে স্টারবাক্স থেকে কেউ ধুতি পাঞ্জাবি পরে বেরোচ্ছে, তখন বোঝা যায় যে দুর্গাপুজো আসছে। দেশে বলে আসছে বছর আবার হবে, আর আমরা এখানে বলি আসছে উইকেন্ডে আবার হবে। দেশে যেমন আছে ম্যাডক স্কোয়ার, আমাদের এখানে আছে টাইম স্কোয়ার। আমেরিকায় ম্যাক্সিমাম জায়গায় কোনো কমিউনিটি হল বা কোনো স্কুল ভাড়া করে সেখানে উইকেন্ডে দুর্গাপুজো হয়, এবং সেই জায়গাগুলোয় গাড়ির পার্কিং পাওয়ার থেকে সোজা EB3-তে গ্রিন কার্ড পাওয়া। এবার আসি পুজোর খাবারের লাইনে। এখানে পুজোয় খাবারের লাইনে এত ভিড় হয় যে আপনি যদি লাইন দিয়ে খাবারের প্লেট অবধি পৌঁছতে পারেন তো আপনি হলেন খিলাড়ি। আপনি যদি সেই প্লেট নিয়ে সব আইটেম নিয়ে তার সাথে মাটনের 2 পিস নিয়ে আসতে পারেন, তাহলে আপনি হলেন খিলাড়ি ওকা খিলাড়ি। এত কিছু করার পরেও আপনার মধ্যে যদি সেকেন্ড হেল্পিং দিতে যাওয়ার ক্ষমতা থাকে, তো আপনার অগ্নিযুগে জন্মানো উচিত ছিল। আপনি সে যুগে জন্মালে ভারত 1947-এ নয়, 1942-তেই স্বাধীনতা পেয়ে যেত। তবে এখানে পুজোর কালচারাল প্রোগ্রাম কিন্তু ফাটাফাটি হয়, এবং আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়া থেকে প্রচুর স্টার্সরা আসেন, প্রচুর আর্টিস্টরা আসেন এখানে প্রোগ্রাম করতে। আর তাই জন্যে পুজোর কয়েক মাস আগে সে স্টার্টারদের লাইন লাগে কনসুলেটে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। এরকমও শোনা যায় যে ভিসা স্ট্যাম্পিংয়ের লাইনে অরিজিৎ শ্রেয়ারা দাঁড়িয়ে গুনগুন করছেন। একবার তো রূপম ইসলাম রেয়াজ করতে আরম্ভ করেছিলেন, বাকিটা ছুটে এসেছিল, উনি বমি করছিলেন ভেবে। ভিসা না পেয়ে প্রতিটি বন্দ্যোপাধ্যায় বিরক্ত হয়ে কেউ কথা রাখেনি, আবৃত্তি করতে করতে কনসুলেটের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। এই বাজারে আপনাদের আর কৃপয়া দিয়ে রাখি, মহাদেব একবার নার্কো ব্যাকগ্রাউন্ড চেক ফেল করেছিলেন বলে উনি আর ভিসা পান না। আমেরিকাতে এমনিতেই নভেম্বর ডিসেম্বর এই দুটি মাসে খুব একটা কাজকর্ম হয় না, ছুটি ছাটা থাকে বলে। আর আমরা বাঙালিরা দুর্গাপুজোর চলার জন্যে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকেই কাজকর্ম বন্ধ করে দিই। একবার আমার এক আমেরিকান ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের দুর্গাপুজোটা কি আমাদের ক্রিসমাসের মতো? আমি বলেছিলাম না, ঠিক তা না, তবে তুমি তোমাদের থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস আর নিউ ইয়ার যদি একসাথে করো, আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে ন্যাকামো আর ইন্ডিপেন্ডেন্স ডে ফায়ার ওয়ার্কস, এই সব কিছু এক করে তোমরা যেটা পাবে সেটা হলো আমাদের দুর্গাপুজোর 1 ঘন্টা। তবে স্যালিউট টু অল দ্য অর্গানাইজার্স, যারা অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক ব্যস্ততার মধ্যে ওয়ার্ক ফ্রম হোমের ফায়দা তুলে, অফিস বাঙ্ক করে, ক্লায়েন্টকে বুজুম ভাজুম দিয়ে এই এত বড় ফেস্টিভ্যালটাকে অর্গানাইজ করেন এখানে, এবং আমাদের নেক্সট জেনারেশনের সামনে তুলে ধরেন যে দুর্গাপুজোর মানে আসলে আমাদের কাছে কি। যাওয়ার আগে মাত্র দুটো কথা বলে যাব, আপনাদের পুজো খুব ভালো কাটুক। দেখবেন আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়ে যায়। শান্তিপূর্ণভাবে এই ভিডিওটাকে দেখুন এবং লাইক আর শেয়ার করে এই ভিডিওটাকে অন্যদের দেখারও সুযোগ করে দিন। নমস্কার।